সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফজরের নামাজ আদায় করে এখন যাব রান্নাঘরে। সকালে আমার কাজের অনেক চাপ থাকে। সকালের নাস্তা করব, রাতে যে কাবাব এবং নান রুটি বেঁচে গিয়েছিল সেটা আমি ওভেনে গরম করব। দেন এগুলো খাবো এবং ওনার লাঞ্চের জন্য আমি কলা দিয়ে ট্যাংরা মাছ রান্না করেছিলাম এবং তার সাথে একটি ভাজি আছে, সেটা আমি ওনার লাঞ্চ বক্সে দিয়ে ওনাকে অফিসে বের করে দিয়ে দেন দুপুরের রান্নাতে চলে আসলাম। দুপুরে কি রান্না করব তারপরে চিন্তা করলাম পুর ফল ভাজি করব, সেটা ফ্রিজ থেকে বের করলাম। দেন মনে করলাম যে রুই মাছের বড় একটি মাথা আছে, সেটা আজকে মুড়ি ঘন্ট করব। তো হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মাছের মাথাটা অনেক বড়, চলো রান্নাতে চলে যাই। কিচেনে এসে মাছের মাথাটা পানিতে ভিজাতে দিলাম, দিয়ে আমি বাকি কোটা কাটাগুলো এই ফাঁকে সেরে নিব। রসুন পেঁয়াজ ঝাল কেটে পুর ফলগুলো আমার পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন আমি মাছের মাথাটা কাটবো। এত বড় মাথা কাটতে গিয়ে আমাকে প্রচুর শক্তি এবং প্রেশার দেওয়া লেগেছে। দেন তারপরে কিন্তু আমি এটা কাটতে পেরেছি। এটা কেটে সাইজ মতো নিয়ে দেন এটা পরিষ্কার করব। আর মসুরের ডাল ক্লিন করে পানিতে ভিজিয়ে রাখ, তাহলে কি হবে জানো? তাহলে এটা পানিতে ভিজলে দ্রুত সেদ্ধ হয়ে যাবে। মসুরের ডালটাকে আমি পানিতে ভিজাতে দিয়ে রেখে দেন এখন আমি মাছের মাথাগুলো পরিষ্কার করব। মাথাটা পরিষ্কার করতে করতে একটা কথা মনে পড়ে গেল। জানো তো, জীবনের এই বয়সে এসে একটি বিষয় খুব ভালোভাবে আমি বুঝতে পেরেছি, সব সময় সব কথার উত্তর দিতে নেই। তাতে কিন্তু নিজেকেই ছোট করা হয়, নিজের আত্মসম্মানই কিন্তু বিসর্জন দেওয়া হয়। সেক্ষেত্রে অন্যায়কারীর জন্য নীরবতাই সবচেয়ে বড় উত্তর। তোমরা এই ধরনের পরিস্থিতিতে সবসময় নিজেকে এই কথাটা দিয়েই শান্ত রাখবে। তো কথা বলতে বলতে মাছের মাথাটা আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন পুয়ের ফলটা নিয়ে দেন ক্লিন করে নিচ্ছি। আর একটা কথা বলি শোনো, আপনাদের সাথে কেউ ভুল করে ফেলতেই পারে, হয়তো নিজের অজান্তে অন্যায়ও হয়ে যেতে পারে, কিন্তু যদি কোনো অনুশোচনা না দেখেন তার মধ্যে, তাহলে বুঝে নেবেন এই সম্পর্কটি ঠিক আপনার জন্য না। সেখান থেকে আপনি যত দ্রুত সম্ভব প্রস্থান করবেন। এখন রান্নাতে চলে আসলাম। জানেন তো, ধৈর্য শক্তি বেড়ে গেলে মানুষ কাঁদে না, বরং হাসে। কিছু মানুষের আচরণে আপনি অনেক সময় আঘাত পাবেন, কিন্তু চিৎকার করবেন না, কোনো অভিযোগও করবেন না, শুধু নিজেকে সেখান থেকে সরিয়ে নেবেন। কারণ আঘাত যখন আত্মার ভেতর পর্যন্ত পৌঁছে যায়, মানুষ কিন্তু তখন নীরব হয়ে যায়। একটি চুলাতে পুর ফল ভাজি প্রায় অলমোস্ট হয়ে এসেছে, আরেকটি চুলা